যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে নাই। যদি বলতে দেরি না করত তাইলে ও যৌবনকে মাটিতে মিশাইয়া দিত না। ওরা তো ইন্টারনেট দিয়ে যৌবনকে মাটিতে মিশাইয়া দিতেছে। বিশ্বাস হয় না? বলে দেবো ও যুবক, বলে দেবো। ওরা তো ডেলি 10 বার মোবাইলে টাচ করে চুমা দেয়, গরম হয় আর ঠান্ডা হয়। জিজ্ঞাস করেন ওদের যৌবন তো মাটিতে মিশতেছে। হইতে পারে বাসর রাত্রে উইকেট পড়ে যাবে। হারবালে যৌবন পাওয়া যায় না। যুবক, আমার চেয়ে বেশি হারবাল চিনো না। আমি 103টা দেশের হারবাল গাইটা গুটা রেখে আসছি। আমার চেয়ে বেশি হারবাল তোমরা চেনো না। আমেরিকান হারবালেও দেখছি যৌবন নাই, চায়নারটা তো নাই, কলিকাতারটা আর করতে হবে। মডার্ন তো 2 নম্বরই। কোথায় পাবা তুমি যৌবন? যৌবন তো গড গিফটেড, আল্লাহর দান। যাকে দিছে 90 বৎসরও যায় নাই, আর যারটা রাখতে চান নাই ওটা 20 বৎসরই শেষ। আমি হাদিস দিতেছি, যুবক তোর পায়ে রেখা হাত রেখা 2টা শাস্তি দুনিয়াতে দিবে। অল্প বয়সে যৌবন চলে যাবে, 50 বছর পুরা হওয়ার 1 সেকেন্ড আগে হলেও উঠায় নিবে। চাও এই 2টা শাস্তি দেখ? চাও? তাহলে ইন্টারনেটের থেকে তওবা করো, মাদকের থেকে তওবা করো। তওবা। মাদক পান করতে হয় না, মাদক ছুঁইলেও যৌবন চলে যায়। ছুঁইলে তুমি আমার সাথে চ্যালেঞ্জ নিয়ে আসো, তোমাকে আমি টেস্ট করাবো। 7 দিন তুমি মাদক শুধু হাত দিয়ে নাড়াচাড়া করবো, আবার টেস্ট করাবো। যদি রিপোর্ট অবনতি না হইল, তোমার জুতা আমার গাল। আমি প্রমাণ দিতেছি উলামাদের সামনে। হাজিরা যখন হজে যায় তো আরাফার থেকে মুজদালিফায় আসার সময় একটা জায়গা পড়ে বতনে ওয়াদি। সাহাবাদেরকে নিয়ে যখন আল্লাহ রসুল আসতেছিলেন মুজদালিফায়, বতনে ওয়াদিতে আসার পরে বলছে দ্রুত গতিতে পালাও। বলছে কেন ইয়া রসুল আল্লাহ? বলছে 1000 বৎসর আগে এখানে আল্লাহর গজব পড়ছিল, প্রতিক্রিয়া এখনো রয়ে গেছে, ধীর গতিতে হতে পারে তোমাদের গায়ে লেগে যাবে, দ্রুত গতিতে পালাও। মাদকের সাথে আল্লাহর 100% লানত। এটা ছুঁইলেও যৌবন চলে যায়। আমার জাতির মাদক ব্যবসায়ীরা যদি আমার সাথে চ্যালেঞ্জ নিতে আসে, আমি চ্যালেঞ্জ নিব। দুনিয়ার যেই কোনো হাসপাতালে বলবে আমার টাকায় চেক করাবো। যারা মাদক ব্যবসা করে ওদের যৌবন স্বাভাবিক না। চ্যালেঞ্জ আমার সাথে। মিডিয়ায় কথা যেতেছে, যদি আমার মিডিয়ারা কথা পৌঁছাইতে পারে আর কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ নিতে চায়, আমি প্রস্তুত আছি। দুনিয়ার যেই কোনো হাসপাতালে আমি চেক করাবো মাদক ব্যবসায়ীকে, ওর স্বাভাবিক যৌবন নেই। আল্লাহ লানত এটার সাথে। আরেকটা হলো ইন্টারনেট। তো যেটা বুঝাইতেছিলাম, 24 ঘন্টা সুরক্ষা দেন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না। যাকে যা দিছেন পাইতে দেরি, আপনার বলতে দেরি করে নাই। ইয়াকুল রিস্কা কাওয়া শিখ। আমি শুধু আরবি শোনায় চলে যাব। ইয়াকুল রিস্কা কাওয়া শিখ, রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। ইয়ানদুর বি আইনিকা ওয়া শিখ, তোমার দেওয়া দৃষ্টি দিয়ে দেখে তোমার নাফরমানি করে। দৃষ্টি কার দেওয়া? আল্লাহ। আরে কয়টা ক্যামেরা দিয়ে দেখো যুবক, বলো কয়টা ক্যামেরা দিয়ে দেখো, বলো কয়টা? 2টা। 2 চোখে 26 কোটি ক্যামেরা। 13, 26। আমি ওদের জন্য নামছি, ওদের জন্য। ওদের যৌবন মাটিতে মিশতেছে, এই জন্য নামছি।
নইলে আমি 103টা দেশ দেখছি, তারপরে বাংলাদেশে নামছি। আমি অহংকার করে বলতেছি না, দুনিয়ার কোন উন্নত দেশে যেতে আমার বেশিক্ষণ সময় লাগে না। আমি শুধু টিকিট কাটতে যেতে পারি, আল্লাহ আমার ওই ব্যবস্থা করে দিয়েছেন। আমি তো যুবকদের পায়ে ধরার জন্য এই ময়দানে নামছি, ওদের মহব্বতের কারণে নামছি। তো যেটা বুঝাইতেছিলাম, কথায় কথা চলে আসলো, রাগ হয় না। আমি তো আমাকেই চিনি না যে আমি কার উম্মত, আমার পিছে কে। দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া, জীবিত অবস্থায় না, মৃত্যুর পরে 2500 বছর উনার লাশ সুরক্ষিত ছিল। এমন নবীদের লাশ জমিন খায় না। ইন্নাল্লাহ হাররামা আজসামাল আম্বিয়া আলা তুরাব। মাটি নবীদের দেহ খাইতে পারে না, নবীরা কবরে জীবিত থাকে। আমাদের মতো জীবিত না, ওই জগৎটা বুঝবেন না আপনি। মানুষে দাড়ি কাটে না, কাটে না, শেভ করে না, হ্যাঁ, যখন কাটে তখন ব্যথা পায়। হ্যাঁ বলেন, জীবিত মানুষের দাড়ির ভিতরে হায়াত আছে না নাই? হ্যাঁ আছে, কিন্তু এই হায়াত ওই হায়াত না যেটা আপনারা হায়াত বলতেছে। এটা বুঝানো যাবে না, মেনে নিতে হবে। নবীরও এরকম জীবিত 2500 বছর অপেক্ষা করছেন। আল্লাহ রসুল সুসংবাদ দিছে, সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস ইসলামকে পাবে। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী, উনি বলেন যেদিন স্বাধীন হইল সবাই সবকিছুর পিছে ছিল, আমি খুঁজতেছিলাম কোথায় পাবো। রাজপ্রাসাদে ঢুকা দেখি কফিন রাখা, এক খুনখুনে বৃদ্ধ বসা। জিজ্ঞেস করলাম লিমানি তাবুত, বলল লি দানিয়াল আলাইহিস ইসলামের তাবুত, কফিন। বলে আমার খুশির অন্তর হইল না, একটা চিৎকার দিলাম, আল্লাহু আকবার, সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সত্য বলছে। নামাইলাম, দেখলাম নবীর চেহারা। নবীর চেহারা তো নবী হয়, ঠিক না? চাঁদ তো চাঁদই হয়, ঠিক না? কি চাঁদ তো, সূর্য তো, তারকা রাশি তারকাই হয়, আর মোমবাতি হয়। বুড়ুর একটা চুল উঠে গেছিল, একটা দুইটা। চিঠি লেখলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে গেছি, কি করব? 15টা কবর খোদাই করো, একটার ভিতরে আল্লাহর রসুলকে দাফন করো, নবীকে দাফন করো, আর 15টা কবর সমান করে দাও, কিয়ামত পর্যন্ত যেন নবীর কবর কেউ পূজা না করতে পারে। আপনি জানেন না আপনার পরিচয় কি? তো যেটা বলতেছিলাম, আমি শেষ জায়গায় চলে আসছি। আধা ঘন্টা ওইখানে নষ্ট হয়ে গেছে, এইখানে আধা ঘন্টা কমায় দিব, বিদায় সুযোগ নাই লম্বা করা। তো যেটা বুঝাইতেছিলাম, 5টা যে বিশ্বাস করে, যেখানে থাকেন জীবনটা গোড়া যেতে হবে, ওটার জন্যই সেবা, ওটার জন্যই সেবা দিতেছেন 24 ঘন্টা, নাইলে এক কদম চলতে পারতাম না। এইখানে একজনও নাই, না স্টেজে, না পিছে, না লাইনে, না বামে। আমার মনে হয় না মির্জাপুরেও কেউ আছে। যদি অক্সিজেনের বিল পানির দামে নিতেন, পানির দামে 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা পার হেড বিল দিতে হইতো, পার পারসন, প্রত্যেক ব্যক্তির বিল। বলেন এখানে কে আছে এই সমর্থ রাখেন? ডেলি 16,500 টাকা, 550 লিটার অক্সিজেন নিলাম। যুবক, নিতে থাকো আর ছাড়তে থাকো। আজ পর্যন্ত তো ওয়েট করে দেখলা না কত নেও। তোমাদের বিজ্ঞান ওয়েট করছে, বিজ্ঞান।
আমি বিজ্ঞানের থেকে তথ্য নিয়ে বলতেছি, বিজ্ঞান আমার সাথে একমত হবে, WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমার সাথে একমত হবে, দুনিয়ার ডাক্তাররা আমার সাথে একমত হবে। 550 লিটার অক্সিজেন নেই, 30 টাকা লিটার। মোবাইলে ক্যালকুলেটর আছে, হিসাব করে দেখেন কত হয়। মাসে 4,95,000 টাকা বিল হতো। এরকম এই শরীর থেকে আমি 100টা খুলে দেখাইতে পারি, হিসাব করলে কোটি টাকার উপরে চলে যাবে। যদি বর্তমানের সাথে হিসাব করি, বর্তমান টেকনোলজির সাথে যদি হিসাব করি, কোটি টাকার উপরে চলে যাবে। কে দেয় সেবা? হ্যাঁ, আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না? আল্লাহ বলেন না দেখি তো হার্ট স্ট্রোক হয়। বিশ্বাস হয় না? না মনে হয়। ও আমি বলি এই জন্য বিশ্বাস হয় না? প্রমাণ দিমু? এখন তো বিশ্বাস করবেন কেন? আমেরিকান ডাক্তার বলছে, নামাই না কই যাইবেন, ঠিক না? আমার সুশীলও মানবে, ঠিক না? আমেরিকান ডাক্তার, আমার কাছে পুরো অ্যাড্রেস আছে, আমি ওকে চিনি, নিউ ইয়র্কে থাকে, ওর পুরা ভিডিও অডিও আছে। ও বলছে মুসলমানের আবার হার্ট স্ট্রোক হয় কি করে? ওলামা আমার সাথে একমত হবে। এরা তো খালি ওয়াজ করায়, বোর্ড টোট কিছু আয়না রাখে না। একটা ব্ল্যাকবোর্ড রাখতেন, দেখায় দিতাম। আল্লাহ লেখলে যে হার্ট হয়, আলিফটাকে একটু বেঁকা করে লেখলে, এরকম বেঁকা করে আলিফটাকে লেখলে, হাঁটা একটু বেঁকা করে উপরে উঠায় দিলে হার্ট। আলিফ একটু বেঁকা করে লিখবেন, হাঁটা একটু বেঁকা করে উঠায় দিবেন, হার্ট। আল্লাহ লেখাটাই তো একটা হার্ট, আল্লাহ শব্দটাই তো হার্ট। শুধু বলতে শিখি নাই কিভাবে বলতে হয়। আরে চিনেন চিনেন বলবো? টঙ্গী ইস্তেমায় যান কখনো? হ্যাঁ, আহমদ রাজ সাহেবের বয়ান শুনছেন? এক বুড়ার, হ্যাঁ, ও কেমনে আল্লাহ বলে শুনে দেখেন। শুনছেন কোনদিন বলা? হ্যাঁ, হার্টে কোনো রোগ নাই, এরকমই আল্লাহ বলা। 1 মাস বলেন, যেইভাবে বলি ওইভাবে। আমার টাকা দিয়ে চেক করাবো আপনাকে, আগে পড়ে। যদি হার্ট ভালো না হইলো, রিপোর্ট উন্নতি না হইলো, আপনার জুতা আমার গাল। বলতেই তো শিখি না আল্লাহ কিভাবে বলে। যুবকরা তো সারাদিনে একবার আল্লাহ বলে না। এই মজমায় তো কেউ নাই সারাদিনে 100 বার আল্লাহ বলে। বললেও মেনমেনায় বলে। আল্লাহ বলার পদ্ধতি আছে, আল্লাহ আল্লাহ। শুধু হার্ট ভালো হবে না। আল্লাহ বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনে সৃষ্টিতে যত আলো দেখিস আর জান্নাতে যে যত আলো দেখবি, সব আমি আল্লাহর ভিতর থেকে বাহির হইছে। তোর দিলের ভিতরে যদি আল্লাহ ঢুকাইতে পারিস, তাহলে তোর দিলটাও এরকমই আলো 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 হবে। আজকে তো আমাদের দিল অন্ধকার, এই জন্য তো বুঝাইতে চাই, বোঝে না। যুবকদেরকে পায়ে ধরি, তারপরও বোঝে না। যুবক, নিজের বড়ত্ব দেখাইতেছি না। ওলামারা রাত্রে উঠা তোমাদের জন্য চোখের পানি জড়ায়, তারপরও তো তোমরা বসতে চাও না। আল্লাহওয়ালারা সারা রাত্র মুসল্লায় পড়া কাঁদতে থাকে আর বলতে থাকে, কিসি কো খানে মে মজা, কিসি কো সোনে মে, हमें मजा आता है आखिरत की रोने में। তারপরও তো জাতি বোঝে না। তো যেটা বুঝাইতেছিলাম আমি, 24 ঘন্টা সেবা, এই জন্য যেখানেই থাকি না কেন 5 জিনিসকে যদি বিশ্বাস করি, তাহলে জীবনটা গোড়া যেতে হবে। গোড়া
শুধু সেবা না, সুরক্ষা। এই জন্য ভালো মতে বোঝেন, 24 ঘন্টা সুরক্ষা দিতেছেন। সৃষ্টি আমাদেরকে 1 মিনিট টিকতে দিতেন না। 3টা দিয়ে বুঝলেই বোঝা যাবে, আল্লাহ 3টা দিয়ে বুঝাইতে চাইছেন। আল্লাহ বলে জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? পেটে নিয়ে আনিব, পেটে। আল্লাহ জিজ্ঞেস করে কেন? যাকে যা দিছেন পাইতে দেরি, ও আপনাকে বলতে দেরি করে নাই। যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে নাই। যদি বলতে দেরি না করত তাইলে ও যৌবনকে মাটিতে মিশাইয়া দিত না। ওরা তো ইন্টারনেট দিয়ে যৌবনকে মাটিতে মিশাইয়া দিতেছে। বিশ্বাস হয় না? বলে দেবো ও যুবক, বলে দেবো। ওরা তো ডেলি 10 বার মোবাইলে টাচ করে চুমা দেয়। গরম হয় আর ঠান্ডা হয়। জিজ্ঞেস করেন ওদের যৌবন তো মাটিতে মিশতেছে। হইতে পারে বাসর রাত্রে উইকেট পড়ে যাবে। হারবালে যৌবন পাওয়া যায় না। যুবক, আমার চেয়ে বেশি হারবাল চিনো না। আমি 103টা দেশের হারবাল গাইটা গুটা রেখে আসছি। আমার চেয়ে বেশি হারবাল তোমরা চিনো না। আমেরিকান হারবালেও দেখছি যৌবন নাই। চায়নারটা তো নাই। কলিকাতারটা আর করতে হবে। মডার্ন তো 2 নম্বরই। কোথায় পাবা তুমি যৌবন? যৌবন তো গড গিফটেড, আল্লাহর দান। যাকে দিছে 90 বৎসরও যায় নাই, আর যারটা রাখতে চান নাই ওটা 20 বৎসরই শেষ। আমি হাদিস দিতেছি, যুবক তোর পায়ে রেখা, হাত রেখা 2টা শাস্তি দুনিয়াতে দিবে। অল্প বয়সে যৌবন চলে যাবে। 50 বছর পুরা হওয়ার 1 সেকেন্ড আগে হলেও উঠায় নিবে। চাও এই 2টা শাস্তি দেখ? চাও? তাহলে ইন্টারনেটের থেকে তওবা করো, মাদকের থেকে তওবা করো। তওবা। মাদক পান করতে হয় না। মাদক ছুইলেও যৌবন চলে যায়। ছুইলে তুমি আমার সাথে চ্যালেঞ্জ নিয়ে আসো, তোমাকে আমি টেস্ট করাবো। 7 দিন তুমি মাদক শুধু হাত দিয়ে নাড়াচাড়া করবা, আবার টেস্ট করাবো। যদি রিপোর্ট অবনতি না হইল, তোমার জুতা আমার গাল। আমি প্রমাণ দিতেছি উলামাদের সামনে। হাজিরা যখন হজে যায় তো আরাফার থেকে মুজদালিফায় আসার সময় একটা জায়গা পড়ে বতনে ওয়াদি। সাহাবাদেরকে নিয়ে যখন আল্লাহ রসুল আসতেছিলেন মুজদালিফায়, বতনে ওয়াদিতে আসার পরে বলছে দ্রুত গতিতে পালাও। বলছে কেন ইয়া রসুল আল্লাহ? বলছে 1000 বৎসর আগে এখানে আল্লাহর গজব পড়ছিল, প্রতিক্রিয়া এখনো রয়ে গেছে, ধীর গতিতে হতে পারে তোমাদের গায়ে লেগে যাবে, দ্রুত গতিতে পালাও। মাদকের সাথে আল্লাহর 100% লানত। এটা ছুইলেও যৌবন চলে যায়। আমার জাতির মাদক ব্যবসায়ীরা যদি আমার সাথে চ্যালেঞ্জ নিতে আসে, আমি চ্যালেঞ্জ নিব। দুনিয়ার যেই কোনো হাসপাতালে বলবে আমার টাকায় চেক করাবো। যারা মাদক ব্যবসা করে ওদের যৌবন স্বাভাবিক না। চ্যালেঞ্জ আমার সাথে। মিডিয়ায় কথা যেতেছে, যদি আমার মিডিয়ারা কথা পৌঁছাইতে পারে আর কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ নিতে চায়, আমি প্রস্তুত আছি। দুনিয়ার যেই কোনো হাসপাতালে আমি চেক করাবো মাদক ব্যবসায়ীকে, ওর স্বাভাবিক যৌবন নেই। আল্লাহ লানত এটার সাথে। আরেকটা হলো ইন্টারনেট। তো যেটা বুঝাইতেছিলাম, 24 ঘন্টা সুরক্ষা দেন। জমিন বলে আল্লাহ অনুমতি দেন না। যাকে যা দিছেন পাইতে দেরি, আপনার বলতে দেরি করে নাই। ইয়াকুল রিস্কা কাওয়া শিখ। আমি শুধু আরবি শোনায় চলে যাব।
ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দৃষ্টি দিয়ে দেখে তোমার নাফরমানি করে। দৃষ্টি কার দেওয়া? আল্লাহ। আরে কয়টা ক্যামেরা দিয়ে দেখো যুবক, বলো কয়টা ক্যামেরা দিয়ে দেখো, বলো কয়টা? দুইটা। দুই চোখে 26 কোটি ক্যামেরা। 13 তুমি তাকাইতে দেরি, 26 কোটি একসাথে জ্বলা উঠতে দেরি করে না। শুধু ক্যামেরা নাই, ওর ভিতরে ফ্ল্যাশও আছে। ফ্ল্যাশ জমিন শুধু শুধু বলে না, শুধু জমিন বলে না, সমুদ্র ডেলি বলে। ফেরেশতা 24 ঘন্টা বলে, অনুমতি দেন না। আমার চোখের সামনে গুনাহ, আর আমি ওর পায়ে তেল মালিশ করব? ফেরেশতা 24 ঘন্টা আমাদের সেবা করে। ফেরেশতারা জিজ্ঞাসা করছিল, দুনিয়া আখেরাত দুটোটাই তো দিয়া দিলেন মানুষকে, আমরা কি করব? আল্লাহ বলে, আনতুম তাবউন তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবা। সেবা। ও মির্জাপুরের মানুষ জানেন মেঘের থেকে বৃষ্টির ফোঁটাটা ছুটলে কতটুক গতি থাকে জানেন? আরে কেউ জানো? সারাদিন তো ইন্টারনেট ঘাটো, এটাও জানো না? খালি জানো পাবজি খেলতে, ঠিক না? আর চ্যাট করতে, ঠিক না? আর 14 তারিখে বারবার স্যাক খায় আবারও ফুল দিতে। সবটি তো স্যাক খাওয়া দেখা যেতেছে। আবার না কয়েকটা করতে পারবো যে আমি স্যাক খাই নাই? চেহারাই তো বলে স্যাক খাওয়া। আমার চশমা দুটা, কিন্তু আমার গাড়ি থামায় লাভ হবে না, আমি ত্রিপল লাইনে ফোন করে দেব। আমার একটা চশমা অপারেশন করে ভিতরে লাগানো আছে, বাইরেরটা পাতলা দেখলে কি হবে? তো যেটা বুঝাইতেছিলাম, ফেরেশতা 24 ঘন্টা সেবা করে আর বলে, আল্লাহ ওর পায়ে তেল মালিশ করতেছি আর ও গুনাহ করতেছে, অনুমতি দেন না। আনতুহলিকা ইবনা আদম। আমার কাছে কিতাবি এলেম নাই, চোখে দেখা আছে, চোখে দেখা। আমি ডেড সি চিনি, যেটাকে ফেরেশতা উল্টায়া মরার সমুদ্র বানায় দিছে। আমি ওই মাথার খুলি চিনি, কওমে আদের এই দুই চোখে দেখা চিনি। দেখা 6 ফিটের মানুষ এইদিকে একটা দাঁড়াবে, এইদিকে একটা দাঁড়াবে, মাথার খুলি দিয়ে একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না। এত বড় মাথার খুলিটা। 120 ফিট লম্বা ছিল, 120 ফিট লম্বা। কওমে আদ যারা চিৎকার দিত, মান আসাদ্দু মিন্না কুওয়া, ফেরেশতা সাইজ করে দিছে। সাইজ আমাদেরকেও সাইজ করতে চায়। বিদায় আমি আসল জায়গায় চলে আসছি, জীবনটা গড়া যেতে হবে যেখানেই থাকে। কিন্তু প্রশ্ন হলো, গর্ব কিভাবে? প্রত্যেক জিনিস করতে হইলে স্যাম্পল লাগে, আদর্শ লাগে। আমি করব তো করব কি করে, আর বললে লাভ হবে কি? শুধু লাভটা শুনাইতেছি, ওইটাও শোনাবো। আল্লাহ বলে, লাভ কি হবে? কোরআন খুলা দেখ। আমি তোকে কিনতে চাইতেছি জান্নাত দিয়া, জান্নাত। ইন্নাল্লাহ হাসতারা, আমি কিনবো জান্নাত দিয়া। এটা হলো লাভ। ওরা তো জান্নাত চিনেই না। গুগলে সার্চ দিলে তো দেখা যাবে বৈরবের জান্নাত হোটেল, ঠিক না? কি কও? জান্নাত চিনো? চিনলে তো ও চিলের স্টাইল এরকম হইতো না। ওরা নেটে দেখা চুল কাটতো না, কসম খোদা। মা বোনরা কোনোদিন বেপরদায় চলতো না। পুরান কাপড় রাখার, আমাদের ব্যবহৃত কাপড় রাখার আমাদের বাড়িতে কোনো আলমারি হতো না। কসম, জান্নাত চিনলে হতো না, জান্নাত চিনি না।